আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে কোনো নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জ থাকে। আমি চ্যালেঞ্জ দেখছি কিনা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আপনারাও দেখছেন পেপারে, টিভিতে, যে একটি দল ওরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে নির্বাচন বর্জন করার জন্য। এটা কিন্তু যদি ওভাবেই বলে শান্তিপূর্ণভাবে, এটা খুব বড় চ্যালেঞ্জ নয়, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায় সে নির্বাচনের সমালোচনা করা সম্ভব, কিন্তু আমরা যেটা বলেছি নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। এখন যদি তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে একটা চ্যালেঞ্জ যেটা আসবে, যেটা আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে তারা যেন বোঝার চেষ্টা করেন যে আসলে কি তারা যে পিসফুল ম্যানারে নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচন সম্পর্কে, নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছেন ওর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের কোনো সংকট নেই। কিন্তু যদি নির্বাচনের দিন বা আগে তাদের যদি অবস্থান পরিবর্তিত হয়ে নির্বাচনকে প্রতিহত করার কোনো কার্যক্রম গ্রহণ করে, ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করার প্রস্তুতি আমাদের রয়েছে। না, এটা মনে হয় এটা আমরা বলে দিয়েছি, ব্যান্ডউইথ কমানো হবে না। আমরা চাচ্ছি সেদিন যেন যদি ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়, দুটো কারণে আমরা জানতে চেয়েছিলাম। অনেক অপপ্রচার যারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বানিয়ে নির্বাচনকে বরবাদ করার চেষ্টা করে, তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে ব্যান্ডউইথটা থাকবে। যদি অপপ্রচার হয় সেটা যে অপপ্রচার সেটাকেও প্রচার করার জন্য এবং শিফটিং করা, সত্য মিথ্যা শিফটিং করার একটা দায়িত্ব নাগরিকদের গ্রহণ করতে হবে। আমাদেরকে প্রচারণা চালাতে হবে আপনারা নির্বাচনে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং অনেক ধরনের অপপ্রচারের সম্ভাবনা রয়েছে, সেগুলো বোঝার চেষ্টা করবেন। এইভাবে আমরা স্বাভাবিক অবস্থাটা বজায় রেখেই নির্বাচনটাকে পরিচালনা করার চেষ্টা করব। আপনার ইলেকট্রনিক এই সাইটটা যেটা ব্যান্ডউইথ। ওকে, থ্যাংক ইউ। এটা নিয়ে বিচারিক ক্ষমতা আজ পর্যন্ত কখনো ছিল না। এটা একটা ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল হচ্ছে, ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল আর্মস এবং ম্যাজিস্ট্রেসিটা হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। বিচারিক ক্ষমতা এবং সশস্ত্র ক্ষমতা একসাথে দেওয়ার কোনো নজির নাই এবং আমাদের দেশে অতীতে কখনোই এটা দেওয়া হয়নি। বাট আমরা বিশ্বাস করি সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন রাস্তায় থাকবেন তাদের যে উপস্থিতি, তাদের যে বিচরণ, সেটা নির্বাচনের জন্য একটা বড় ধরনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, মানুষ আস্থাশীল হবে। দ্যাট ইজ এনাফ ফর আস। থ্যাংক ইউ।